আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশে এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় কী ধরনের অবদান আছে তা তুলে ধরার চেষ্টা করি। তার সাথে সাথে ওই অবদান রাখার জন্য বর্তমান মুসলিম বিশ্বের কী করণীয় তা বের করার চেষ্টা করি। এসব কিছু আলোচনা করার জন্য এবং দিক নির্দেশনা পাওয়ার জন্য স্টুডিওতে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ডক্টর আনোয়ার হোসেন মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন ইসলামী চিন্তাবিদ, গবেষক, বিজ্ঞানী, দার্শনিক তাদের জীবনী নিয়ে আলোচনা করি এবং তা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি। সেই পরিপ্রেক্ষিতে আমাদের আজকের আলোচনার বিষয় একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং আইনবিদ এবং যিনি সবচেয়ে বেশি পরিচিত একজন ফকি হিসাবে তিনি হচ্ছেন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি, যিনি আশ-শাফি নামে পরিচিত। আমরা তার সম্পর্কে আলোচনা করব, কিন্তু আলোচনায় যাওয়ার আগেই আমরা তার জীবনীর সামান্য ছোট একটি তথ্যচিত্র আমরা দেখে আসি। তাত্ত্বিক লেখক এবং পণ্ডিত আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আল শাফি রহমাতুল্লাহ আলাইহে সারা পৃথিবীতে ইমাম শাফেঈ নামে বেশি পরিচিত। তাকে শায়েখ আল ইসলাম হিসেবেও সম্বোধন করা হয়। তিনি ইসলামের প্রধান 4টি মাযহাবের একটি শাফিঈ মাযহাবের প্রবক্তা। ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহে 767 সালে ফিলিস্তিনের গাজা শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইদ্রিস ও দাদার নাম আব্বাস। ইমাম শাফেঈ মাত্র 2 বছর বয়সে পিতাকে হারান। তিনি ছোটবেলা থেকেই শিক্ষানুরাগী এবং কঠোর জ্ঞান সাধনার ফলে 7 বছরে কুরআনের হাফেজ এবং 10 বছরে মুয়াত্তা হাদিস গ্রন্থ হিফজ করে 18 বছর বয়স থেকে ফতোয়া দেওয়া শুরু করেন। তিনি ইমাম মালিক ইবনে আনাসের কাছেও লেখাপড়া করেন। সাথে সাথে মক্কায় আরবি পণ্ডিতদের কাছে আরবি কবিতা ও ভাষা শিক্ষা নেন। তিনি নাজারাহ এর গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মদিনায় ইমাম মালিকের নিকট জ্ঞান চর্চা শুরু করেন। মদিনার পর তিনি ইয়েমেনে শিক্ষার উদ্দেশ্যে যান। সেখানে শিক্ষা ও জ্ঞান বিস্তারে আত্মনিয়োগ করেন। সেখানে তার খ্যাতি ছড়িয়ে যায়। পরে তিনি আবার মক্কায় ফিরে আসেন। তিনি দুবার ইরাক সফর করেন, একবার সেখানকার জ্ঞানীদের কাছ থেকে শিক্ষা নিতে, আর পরের বার শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষাদান করেন। ইরাকে মুতাজিলাপন্থী আলেমদের নির্যাতনের কারণে তিনি মিশরে চলে যান। মিশরের আমর বিন আলাস মসজিদে আলোচনা পেশ করলে স্থানীয়রা মুগ্ধ হন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই ছিলেন। তাঁর মূল্যবান গ্রন্থসমূহ এখানেই রচিত হয়। ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহের উপাধি হল নাসিরুল হাদিস, মানে হাদিসের সাহায্যকারী, কারণ হাদিস সংগ্রহ, সংকলন, বিশেষ করে হাদিসের যাচাই বাছাইয়ে তিনি সর্বপ্রথম অবদান রাখেন। তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, যিনি ছিলেন কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ অনুসারী। আকিদাহ, বিশ্বাস, আমল, আখলাক, ইবাদত, বন্দেগী সকল ক্ষেত্রে তিনি সবকিছুর ঊর্ধ্বে কুরআন ও সুন্নাহকে প্রাধান্য দিতেন। ইমাম শাফেঈ রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল কিতাবুল উম্ম, আর রিসালাহ, আহকামুল কুরআন, ইখতিলাফুল হাদিস, সিফাতুল আমরি ওয়ান নাহি, জিমাউল ইলম, বায়ানুল ফরজ, কাজাইলু কুরাইশ, ইখতিলাফুল ইরাকিন, ইখতিলাফু মালিক ওয়া শাফি ইত্যাদি। ইমাম শাফেঈ রহমাতুল্লাহ আলাইহে 820 সালের 19 জানুয়ারি জুমার রাতে 52 বছর বয়সে পৃথিবী হতে বিদায় নেন। আমরা একজন প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ এবং ফকিহ, যাকে সবচেয়ে বেশি পরিচিত একজন আইনবিদ বা ফকিহ হিসাবে ইমাম শাফির জীবনীটা আমরা দেখলাম। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে উনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরিতে, এবং আমরা জানি যে আরেকজন বড় ফকিহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি যেদিন ইন্তেকাল করেছিলেন ইমাম শাফি সেদিন জন্মগ্রহণ করেছেন। ইসলামী ফিকহে তার অবদান, অনবদ্য অবদান আমরা সারা বিশ্ব স্বীকার করে এবং তার চিন্তা দর্শন সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ইমাম শাফি এরকম একজন মহৎ ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, গবেষক বা আইনবিদ হয়ে ওঠার পিছনে কি ধরনের অবদান তার ছিল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসলে আমরা যে ব্যক্তিত্ব নিয়ে কথা বলছি, উনি এমন মাপের ইসলামী ব্যক্তিত্ব, তার ইসলামের ক্ষেত্রে কন্ট্রিবিউশন বা অবদান এত ব্যাপক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই
প্রথম দিকে ইসলামের প্রথম 2 শতাব্দী হলো ইসলামের জ্ঞান বিজ্ঞানের মানে বিশেষ করে কোরআন এবং সুন্নাহর ব্যাপক চর্চা এবং প্রচার ও প্রসারের স্বর্ণযুগ। ঠিক সেই স্বর্ণযুগের মাঝামাঝি টাইমটাতেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন এবং জ্ঞান চর্চা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখনিসৃত যে কথাগুলো ছিল, তার যে আমলগুলো ছিল, কার্যক্রমগুলো ছিল এবং তিনি যে কাজগুলোকে অনুমোদন দিয়েছেন, মৌন সম্মতি দিয়েও যেগুলো অনুমোদন দিয়েছেন, এই সবগুলোকেই ইসলামের দ্বিতীয় সোর্স হিসেবে গ্রহণ করা হয়। কিন্তু এগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল। সেই সময় যারা এগুলো নিয়ে চর্চা করেছেন, তো তারা নিজেদের মধ্যেই সেই তথ্যগুলো সংরক্ষণ করা লাগতো। ফলে তারা ব্যাপকভাবে এই জ্ঞানের পিছনে তারা ছুটেছে, জ্ঞান চর্চা করেছে। সেইখানে ইমাম শাফি, যিনি পরে ইমাম শাফি হয়েছেন, উনি কিন্তু জ্ঞান চর্চায় আত্মনিয়োগ করেছেন। এখানে তার ব্যক্তিগত আগ্রহ একটা বিরাট ব্যাপার, আল্লাহ প্রদত্ত মেধা একটা বিরাট ব্যাপার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বেড়ে ওঠা বা ইমাম শাফি হয়ে ওঠার গল্পটা আপনি যদি কন্টিনিউ করেন। প্রথমত প্রচণ্ড মেধাবী ছিলেন তিনি, জ্ঞানের একটা প্রচণ্ড পিপাসা তার মধ্যে ছিল, অ্যাজ ওয়েল এজ অন্যান্য মনীষী যারা হয়েছেন তাদের মধ্যেও ছিল। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে যখন জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি জ্ঞানের একটা চমৎকার সংজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছেন, লাম্মা তাআল্লামতুল ইলমা তাআল্লামতু বিজাহলি, যে আমাকে যখন বলা হয় যে জ্ঞান তুমি কিভাবে কি কি জ্ঞান অর্জন করেছো, আসলে আমি কোনো জ্ঞান অর্জন করি না। যখনই আমি কোনো একটা জ্ঞান অর্জন করি, দেখি যে আমি আমার নতুন একটা অজ্ঞতা আবিষ্কার করেছি। আরে এটা তো একটু আগে আমি জানতাম না। এই যে নিজের অজ্ঞতা আবিষ্কার করাকেই জ্ঞান বলা হয়, এই সংজ্ঞাটা ইমাম শাফির দেয়া, যে মানুষ সব কিছুই অজানা, শুধু যেটুকুই অজানা কতটুকু এটা সে যদি নিশ্চিত হতে পারে, এটুকুকে জ্ঞান বলা হয়। যেটুকু আমি নিশ্চিত হয়েছি আর বাইরের দুনিয়াটা পুরাটাই হলো অজানা। তাআল্লামতু বিজাহলি, আমার জ্ঞান মানে আমার অজ্ঞতাটাই শুধু আমি আবিষ্কার করেছি। 18 বছর বয়সেই তিনি কিন্তু গবেষণা করে বিভিন্ন উদ্ভূত সমস্যার মানে কোরআন সুন্নাহ সম্মত যৌক্তিক সমাধান দেওয়া শুরু করেছেন, ফতোয়া দেওয়া শুরু করেছেন। ফতোয়া মানে কি? সার্কামস্টেন্সের আলোকে উদ্ভূত সমস্যার কোরআন সুন্নাহ সম্মত সঠিক সমাধান দেওয়া। তো এই সমাধানটা উনি দেওয়া শুরু করতে পেরেছেন 18 বছর বয়সে। তাহলে তিনি 18 বছরের মাথায় গিয়ে তিনি কি ধরনের মানে কোরআন সুন্নাহর উপরে অগাধ পাণ্ডিত্য তিনি অর্জন করেছেন। বিভিন্ন জিজ্ঞাসা তার সামনে এসেছে, বিভিন্ন জন এসে জানতে চেয়েছেন। এই সমস্ত মাসালাগুলো, এই সমস্ত বিভিন্ন প্রশ্নের যে সমাধানগুলো তিনি দিয়েছেন, সেগুলোই সংকলিত করে পরবর্তীতে তার নামে একটা মাযহাবের সূচনা হয়। মাযহাব বলা হয় চলার পথ। কোরআন সুন্নাহর আলোকে জীবন চলার সুনির্দিষ্ট পথ যিনি নির্দেশ করেন তাকে মাযহাবের প্রবর্তক বলা হয়। আর তার প্রদর্শিত যেই দিক নির্দেশনাগুলো, সেগুলোকে বলা হয় মাযহাব। মাযহাবের শাব্দিক অর্থই হলো চলার পথ। যাহাবা ইয়াযহাবু মাযহাব, যে পথ দিয়ে মানুষ চলবে। অর্থাৎ মানুষ কোন পথ দিয়ে চলবে, বড় বড় ইমামগণ এই পথগুলো দেখিয়ে গেছেন। তো এর মধ্যে শত শত আলেমরা এরকম গবেষণা করে বিভিন্ন পথ বাতলিয়েছেন। পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে দেখা গেছে যে প্রধান 4 জন ব্যক্তি যারা মোটামুটি তাবে তাবিঈনদের যুগ থেকে শুরু হয়েছে, ইমাম আবু হানিফা থেকে শুরু হয়েছে, ইমাম মালিক, আহমদ ইবনে হাম্বল এবং ইমাম শাফি। সেই 4 জনের মধ্যে কিন্তু ইমাম শাফি স্থান পেয়েছেন। সেই ইমাম শাফি তার বয়স তখন 30ও পার হয়নি। মেধা শক্তির ব্যাপারে ইমাম শাফির একটা কথা আছে যে ওনার এক ছাত্র জিজ্ঞেস করেছিল, উস্তাদ আমার তো কোনো কিছু মনে থাকে না। এটা উনি ওনার ওস্তাদ ওয়াকিকে জিজ্ঞেস করেছিলেন, শাকাউত ইলা ওয়াকিইন আন সুই হিফজি ফাআওসানি বিতারকিল মাআসি। তিনি বলেছেন যে আমি আমার ওস্তাদ ওয়াকিকে জিজ্ঞেস করলাম যে মাঝে মধ্যে তো কোনো জিনিস আমার মনে থাকে না, তাহলে আমি কি করব, মনে রাখবো কেমনে? তখন ওয়াকি বলেছিলেন ফাআওসানি বিতারকিল মাআসি। তিনি তখন আমাকে উপদেশ দিলেন যে তুমি পাপ কাজ ছেড়ে দাও। কারণ পাপ কাজ যদি কেউ, পাপাচারের মধ্যে যদি কেউ মানে জড়িয়ে যায়, তাহলে এলমটা এরকম পবিত্র জিনিস যেটা সেই সিন্ধুকে স্থান পায় না, সেটা সাস্টেইন করে না, সেটা সেখানে কন্টিনিউ করে না। এবং ওস্তাদের এই কথা শোনার পরে তিনি সর্বতোভাবে চেষ্টা করেছেন যে ছোটোখাটো যে সমস্ত আমরা যে বিষয়গুলোকে খুবই স্বাভাবিকভাবেই করে ফেলি, যেগুলো হয়তো সামান্য পাপের কারণ হতে পারে, ওয়াল ইসমু মা হাকা ফি নাফসিক, যে তোমার অন্তরে যেটা একটু খটকা হতে পারে, হয়তো এটা পাপ কাজ হয়েও যেতে পারে, এরকম ছোটোখাটো বিষয়ে তিনি বর্জন করার চেষ্টা করলেন। কি কারণে? যে আমার ওস্তাদ বলেছেন যে যদি আমি গুনার কাজ ছেড়ে দিই তাহলে আমার মানে হেফজ শক্তি, স্মৃতিশক্তি আরও বাড়বে। তিনি সেটাকে প্রপারলি কাজে লাগিয়েছেন বলেই ইমাম শাফি হয়েছে। তো আজকে যদি আমাদের কেউ ইমাম শাফি হওয়ার অভিপ্রায় যদি কাজ করতে চায়, তাহলে এই 2টা জিনিস আমার বোধহয় দরকার। যে ভালো মা দরকার, দিক নির্দেশনা অভিভাবক হিসাবে, আরেকটি হচ্ছে যে পাপ কাজ ছেড়ে দেওয়া দরকার। এই যে ওনার জীবন থেকে যে শিক্ষাটা আমরা পেলাম, আমাদের যারা প্রজন্ম যারা ইমাম শাফি হয়ে উঠতে চায় বা আরও বেশি কন্ট্রিবিউট করতে চায় মানবতার জ্ঞানের ক্ষেত্রে, তাদের কি করণীয় বলে আপনি মনে করেন? ইমাম শাফির যে বাস্তবতা ছিল, বাবা মারা গিয়েছেন,
বাচ্চা, অভাবের পরিবার, তার মা তাকে নিয়ে কিন্তু কোনো একটা কাজে লাগিয়ে দেওয়ার কথা ছিল, কোনো একটা দোকানে কর্মচারী হিসেবে দেওয়ার কথা ছিল, কিন্তু কষ্ট করে সেটা না করে তিনি নানাভাবে নিজে পরিশ্রম করেছেন, নিজে রোজগার করেছেন, সন্তানকে মানুষ করার জন্য নিজে কষ্ট করেছেন। আরেকটা লক্ষণীয় বিষয় হলো যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি যে গবেষণা করেছেন, তার গবেষণায় বিভিন্ন হাদিস থেকে তিনি যে মাসলাকটা ফলো করতেন সেটা হলো নামাজে রফল ইয়াদাইন করতেন, হাত উঠাতেন, জোরে আমিন বলতেন ইত্যাদি, যেটার ব্যতিক্রম ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক। কিন্তু তিনি যখন ইমাম আবু হানিফার কবর জিয়ারতের জন্য সেখানে যেতেন, তিনি আবু হানিফার কবর জিয়ারত করতেন এবং ওই এলাকায় যতদিন থাকতেন সে এলাকায় মানুষ যেইভাবে সালাত আদায় করতেন তিনি সেইটাই করতেন। এই যে বিরোধ না করা, বিভেদ না করা, ইসলামের যে সৌন্দর্য, ইসলামের যে বিভিন্ন অপশনস, একটা ব্যাপারে যদি একটা জিনিসে রিজেক্ট করে দিত ইসলাম, তাহলে কিন্তু অনেকেরই সেটা পালন করা সম্ভব হতো না। ইসলাম করেছে কি, একটা ব্যাপারে অনেকগুলো অপশনস রেখেছে, এই অপশনসগুলোকে আমরা আজকে বিভক্তি বানিয়ে ফেলেছি, ইখতিলাফ এবং তাফারুক বানিয়ে ফেলেছি। ইমাম শাফি কখনো সেটা তাফারুকের দিকে যাননি, বরং তিনি জ্ঞান গবেষণা করে তিনি যেটা পেয়েছেন সেভাবে এগিয়ে গিয়েছেন। এবং ওই সময়ের কোনো আলেমরাই কিন্তু একজনের বিরুদ্ধে আরেকজন ফতোয়া দেননি, ছোটোখাটো বিষয় নিয়ে দ্বন্দ্বে জড়াননি। আজকের মুসলিম উম্মাহ এই দ্বন্দ্বটাকে সাংঘাতিক রূপে প্রমোট করেছে ছোটোখাটো বিষয় নিয়ে। যে আপনি অনেক চমৎকার আলোচনা করছিলেন যে একজন ইমাম আরেকজন ইমামের প্রতি তাদের যে সম্মানবোধ, রেসপেক্ট, সেটি আমরা এই বিষয়ে আরও আলোচনা শুনবো। এর আগে দর্শক শ্রোতা, আমরা একটি মুসলিম ঐতিহ্য আমরা দেখতে চাই। সেক্ষেত্রে আল আজহার ইউনিভার্সিটি, আমরা যাকে নিয়ে আলোচনা করছি মিশরের, সেই মিশরের একটা প্রখ্যাত এবং অত্যন্ত প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় আল আজহার ইউনিভার্সিটি, সেটির উপরে একটি তথ্যচিত্র আমরা এখন দেখব। মিশরের কায়রো নগরীতে অবস্থিত বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার ইসলামী শিক্ষার উদ্দেশ্য নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমীয় বংশ দ্বারা 970 বা 972 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে ছাত্ররা কুরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা গ্রহণ করে। এছাড়াও যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি বিষয়ে পাঠদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য হল ইসলাম ধর্ম এবং ইসলামী সংস্কৃতির বিস্তার ঘটানো। 1961 সালে এখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি ব্যবসা, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, কৃষি ও ইঞ্জিনিয়ারিং এর মতো ধর্মনিরপেক্ষ বিষয়সমূহ যোগ করা হয়। 1996 সাল পর্যন্ত মিশরের 4000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান এই বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ছিল। কায়রোর আল আজহার মসজিদের সাথে সংযুক্ত। প্রথমে মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেখানে ইসলাম বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেছেন, মত বিনিময় করেছেন। আল আজহার বিশ্ববিদ্যালয়ের দর্শন বিষয়ে আল আশারি ও আল মাতুরিদের ধর্মতাত্ত্বিক মাযহাব সমূহ, সুন্নি ইসলামিক আইন শাস্ত্রের 4টি মাযহাব হানাফি, মালেকি, শফি এবং হাম্বলি এবং 7টি প্রধান সুফি তরিকার প্রতিনিধিত্ব রয়েছে। এখানে প্রতিটি বিষয়ের প্রধান মুফতি ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। আল আজহারের সাথে ওয়াহাবিবাদ ও সালাফিজমের বৈরী সম্পর্ক আছে। বিশ্ববিদ্যালয়ের একটি ঋদ্ধ গ্রন্থাগার রয়েছে। এই গ্রন্থাগার মিশরের দ্বিতীয় বৃহত্তম গ্রন্থাগার। অসংখ্য বিরল পাণ্ডুলিপির সংগ্রহ রয়েছে এই গ্রন্থাগারে। আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন আরব পদার্থবিদ, গণিতবিদ হাসান ইবন আল হাইসাম। পশ্চিমা বিশ্ব যাকে আল হাজেন নামে চেনে, তিনি আলোকবিদ্যার জনক হিসেবে পরিচিত। এছাড়াও জেরুজালেমের মুফতি মোহাম্মদ আমিন আল হুসেনি, মিশরের জাতীয়তাবাদী নেতা আহমেদ ওরাবি, প্রভাবশালী মিশরীয় লেখক তাহা হুসেন, চীনা ভাষায় কোরআনের অনুবাদক মোহাম্মদ মা জিয়ান, কুয়েতের কবি ও জাতীয় সঙ্গীত লেখক আল নাশিদ আল ওয়াতানি, আব্দুর রহমান ওয়াহিদ, সোমালি ভাষাবিদ শায়ের জামা আহমেদ, মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গায়ুম প্রমুখ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশের খ্যাতনামা সাহিত্যিক, বহু ভাষাবিদ সৈয়দ মুজতাবা আলী 1934 থেকে 1935 সাল পর্যন্ত আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমরা আল আজহার ইউনিভার্সিটির উপর একটি তথ্যচিত্র দেখলাম এবং এই আল আজহার ইউনিভার্সিটিটা যেখানে লোকেটেড, আমরা যে জায়গায় প্রতিষ্ঠিত আমরা জানি মিশরের কায়রোতে, ঠিক তার থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ যেখানে দর্শ দিতেন, যে মসজিদে, আলহামদুলিল্লাহ ওখানে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তো এই যে মানে জ্ঞান বিজ্ঞানের সাথে ব্যক্তিত্বের যে গড়ে ওঠা এবং তার যে ইনস্টিটিউশনাল যে এক ধরনের অ্যাপিয়ারেন্স আমরা খেয়াল করি, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? জি, আসলে একটা বিষয় খেয়াল করতে হবে, আল আজহারটা আজকে বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু জামিউল আজহার বলা হয়। এটা কিন্তু একসময় মসজিদ ছিল। এই মসজিদ কেন্দ্রিক সেই প্রাচীন আমল থেকে, আমরা আমাদের সময়কার প্রাচীন বলি, অর্থাৎ ইসলামের প্রথম যুগ থেকেই
বিভিন্ন জায়গায় যেখানে বিদ্যা এবং এলেমের যে চর্চা হয়েছে, আজকের মতো এরকম প্রাতিষ্ঠানিক বিশ্ববিদ্যালয় ফর্মাল বিভিন্ন স্ট্রাকচার তৈরি করে বিভিন্ন রকমের ফ্যাকাল্টি ডেভেলপ করে ওইভাবে কিন্তু কাজ হয়নি। হয়েছে গুরুকেন্দ্রিক, কোনো গুরুর বাড়িতে, হয়েছে মসজিদ কেন্দ্রিক বা মক্তব কেন্দ্রিক, এরকম হয়েছে। এই জামিউল আজহার বা এই আল আজহার মসজিদ ছিল এটা, সেটাকেই পরবর্তীতে এখানে হাজার হাজার শিক্ষার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে আসতেন, এসে সেখানে জ্ঞান সাধনা করতেন। এই আল আজহার বিশ্ববিদ্যালয় এই পৃথিবীর অনেক বড় বড় আলেমদেরকে তারা মানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্ট, বড় বড় আলেম তৈরি হয়েছে এই আল আজহার বিশ্ববিদ্যালয়। এবং এখনও পর্যন্ত এই গত কয়েক শতাব্দীতেও দেখা গেছে যে বড় বড় স্কলাররা তৈরি হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে সেটা হলো এই যে এটার সম্পর্ক কতটুকু, একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হয়। আপনি আল আজহারের ভিতরে যদি ঢুকেন, আপনি মদিনা বিশ্ববিদ্যালয়ে যদি ঢুকেন, এমনকি আপনি দেওবন্দে যদি ঢুকেন, সেখানে ঢুকার পরে দেখবেন যে সেখানে চাঁদাবাজির কথা, সেখানে মাস্তানির কথা, সেখানে মানে ঠিকাদারি কে পাইলো কি পাইলো না, ছাত্রদের মাথায় এই জিনিসগুলো নেই। আগে তো আরও ছিল না। তারা কিভাবে কত গভীরে জ্ঞান অর্জন করবে, কত নিখুঁতভাবে জ্ঞান অর্জন করবে, আমি যেটা অর্জন করেছি এটা কতটা পারফেক্ট হলো, এটাকে আরও সমৃদ্ধ করা যায় কি করে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু তারা তখন জ্ঞান চর্চা করতেন। এই কারণেই আল আজহারটা কিন্তু এত বড় একটা মানে বিশ্ববিদ্যালয় হয়েছে। আপনি একটা কথা বলছিলেন যে মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠা, এবং আমরা দেখেছি যে বড় বড় স্কলার, ইভেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ সম্পর্কে আমরা আলোচনা করছি, তিনিও মসজিদে দর্শ দিতেন এবং তার কাছে যারা শিখতেন তারা কিন্তু সেখানে চলে যেতেন আজকে। এবং সেখানে একটা শিক্ষা ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে উস্তাজের অনুসরণ অনুকরণ সেটি ছিল ছাত্রদের মাঝে। আজকের যুগে ছাত্রদের মাঝে কি এটি আপনারা দেখতে পান কিনা, যে উস্তাজদের অনুসরণ অনুকরণ করার সুযোগও আসলে পায় কিনা? একেবারেই কম, আগের মতো নেই, বলতে গেলে খুবই সামান্য। আর আরেকটা বাস্তবতা হলো, এটা মুসলিম উম্মার একটা অনেক বড় ব্যর্থতা বা আমাদের একটা অধপতন বলবো, যে আমাদের লক্ষ লক্ষ মসজিদ পৃথিবীতে আছে, যেই মসজিদগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তালা মারা থাকে, অথচ ইসলাম মসজিদ কনসেপ্টেই ডেভেলপ করেছিল। এটা ছিল একটা কমিউনিটি সেন্টার, এই টোটাল কমিউনিটির একটা সেন্টার হবে, এখানেই সব কার্যক্রম হবে, এমনকি বিয়ে শাদী পর্যন্ত মসজিদে হতো। কিন্তু আমাদের জীবনযাত্রায় আমরা এগুলোকে এমনভাবে ঢুকিয়ে নিয়েছি যে ওই কাজগুলো আর মসজিদে করা যায় না, তখন বাধ্য হয়ে আলাদা কমিউনিটি সেন্টার করতে হয়। মুসলিম সোসাইটিতে আলাদা কমিউনিটি সেন্টারের তো প্রয়োজন ছিল না, সব কিছু মসজিদেই হওয়ার কথা ছিল। আর যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছেন, প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার প্রত্যেকটা স্তরেই তখন কিন্তু আলাদা প্রতিষ্ঠান ছিল না। সেই মসজিদের ভিতরেই ফজরের পর থেকে ওস্তাদ শুরু করতেন দর্শ দেওয়া, আরেক ওস্তাদ হয়তো মাগরিবের পরে দর্শ দিতেন, আরেক এখনও কিন্তু মসজিদে আপনি মসজিদে হারামে যদি আপনি যান, আসরের পরে দেখবেন যে এক এক উস্তাদ এক এক জায়গায় বসে গেছেন, বিভিন্ন জায়গায় তারা সেখানে বসে গেছেন। এই চর্চাটা মুসলিম উম্মাহ ছেড়ে দিয়েছে এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা থেকে মসজিদকে যখন সরিয়ে ফেলেছি, সামাজিক বাস্তবতা থেকে যখন মসজিদকে সরিয়ে ফেলেছি, সমাজটাকে আলাদা করে নিয়েছি, মসজিদটাকে রেখেছি শুধু নামাজের জন্য। ইসলাম কিন্তু মসজিদটা শুধু নামাজের জন্য করেনি, এটা সামগ্রিক কার্যক্রমগুলো জীবনের সাথে রিলেট করার কথা ছিল। এবং আমার কাছে মনে হয় যে জ্ঞানের সাথে মসজিদের বোধহয় একটা খুব স্পিরিচুয়াল রিলেশন আছে, একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। জ্ঞান এবং মসজিদ একসাথে, পৃথিবীর সবচেয়ে মানে জ্ঞানের সবচেয়ে বড় ভান্ডার যেটা, সেটা হলো কোরআনে কারীম, টোটালটাই মসজিদ কেন্দ্রিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে বসেই সাহাবায়ে কেরামদেরকে সেই কোরআনের কথা মসজিদের উপরে আসলে আরো আলোচনা হওয়া দরকার, বিস্তারিত অন্য একদিন হয়তো আলোচনা হবে। আপনি চমৎকার বলছিলেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আমরা আলোচনা করছিলাম ইমাম শাফি রাহিমাহুল্লাহর জীবনী নিয়ে এবং তার জীবনী থেকে আমাদের জন্য কি শিক্ষা। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।